এই যে দেখো বন্ধুরা, কালকে তো উপোস ছিলাম, যার কারণে নিরামিষ রান্না করেছি ছেলেদের জন্য। আমিষ আর রান্না করি নাই। তো আজকে ইচ্ছা হলো যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করি। এই জন্য এই যে আমাদের জমিতে আসছি লাউ নিতে। এটা আসলে তো এমনিতে আমার মানি করেছে, তো মানি বললাম তো আমার জাল লাউ খাইতে একটা পছন্দ করে না। আর ও এখন এমনিতে বাড়িতেও নাই, বাবার বাড়ি বেড়াতে গেছে। এজন্য এখন আমি নিতে আসছি। মানিকে ডাকলাম। মানি হচ্ছে আমার জেঠি শাশুড়ি। এখানে জেঠি শাশুড়িকে মানি ডাকে। আমি দাঁটা আনি নাই, এর জন্য হাতেই ছিঁড়ে ফেললাম। দেখেন অনেক বড়। আমরা মানে ছেলেরা তো খাই না, আমি আগে খাই। আমার এতটুক লাগবেও না, তো আমি একটুখানি রেখে হয়তোবা মেজো জালকে একটুখানি দিয়ে দিব। আর ওরা যদি না খায় সেক্ষেত্রে বাড়ির অন্য ঘরে কাউকে দিয়ে দিব। এর আগে যেটা নিয়েছিলাম ওইটাও অনেক বড় ছিল, এজন্য আমি কেটে প্রিয়াকে অর্ধেকটা, তারপরে পূর্ণাকে অর্ধেকটা, আর আমি অর্ধেকটা রান্না করছিলাম। অনেক বড় তো, আর লাউ তো কাটলে এমনিতে অনেকটা হয়। আমরা মানুষ সবাই কম কম, এজন্য সবটা লাগে না। এই যে দেখেন, এই যে কুমড়া ক্ষেত, এদিকে ছায়া তো, যার কারণে লাউটার এত ওজন আমি নিতে পারতেছি না। কুমড়া এখনো ধরে নাই, যে লাউ ধরছে। আবার যে আমাদের কাজ করে তাহের কাকা, ওনারা সকালবেলা বলছিলাম ধনেপাতা দিয়ে যাওয়ার জন্য, উনি একটু আগে ধনেপাতা দিয়ে গেছে। এই যে লাউ শাক দেখেন, এই যে টমেটো গাছ বড় হচ্ছে। টমেটো আমার অনেক বেশি পছন্দ, যে কোনো খাবারে আমি টমেটোটা খাই, আমার ভাল লাগে। এই যে দেখেন ধান গাছ বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই যে ওইটা একটা মুরগির খামার, নিচে মাছের ফিশারি আছে। জায়গাটা অনেক সুন্দর না, আমার কাছে অনেক ভালো লাগে। আমার তো অনেক ঠান্ডার সমস্যা, সবসময় নাকে ড্রপ ইউজ করতে হয়, আর না হলে আমি একদম নিঃশ্বাসই নিতে পারি না। এই দেখেন ফুল গাছ। এদিকে বেগুনের চারা আছে। কিছুদিন পর অবশ্য বর্ষাকাল এসে গেলে এসব সব জলের নিচে চলে যায়। এই যে মরিচ গাছ, এই যে বেগুন গাছ, এগুলিতে কিছুদিন পরে বেগুন ধরা শুরু করবে। এই যে হাঁটা যাচ্ছে না, কিছুদিন আগে জল দিছে তো জমিতে, যার কারণে মাটি আঠা হয়ে রয়েছে। আমার ছেলে গতকালকে পালং শাক তুলে নিয়ে গেছে, ছোটজন প্রান্তিক। পালং শাক আসলে আমি নিব নিব ভাবি, নেওয়া হয় না, সময়ই হয় না। ভিডিও করা, এডিট করা, ফেসবুক পেজে ভিডিও আপলোড করা। এই যে পালং শাক দেখেন, এই যে সরিষা ফুল। তো আমার তো লাউ তোলা হয়ে গেছে। তারপরে তাহার কাকা ধনেপাতা দিয়ে গেল। ফ্রিজ থেকে মাছ নামিয়ে সকালবেলা মাছ ভিজিয়ে রাখছি। এখন মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে মাছ রান্না করব। আর ছেলে পালং শাক রান্না করতে বলেছিল, দেখি যদি সময় পাই সেক্ষেত্রে হয়তোবা রান্না করব। কি করি দেখবেন, দেখাবো আপনাদেরকে। এখন এই যে আমার ঘরের কাছে চলে আসছি। এই যে গতকালকে কাঁঠাল দেখাইছিলাম আপনাদেরকে, সবগুলি গাছ তো আসলে দেখানো সম্ভব হয় নাই। এই যে দেখেন, এই একটা গাছ, অনেকগুলি কাঁঠাল গাছ আছে আমাদের। এই যে কাঁঠাল, বুঝছেন? ওই যে দেখেন বাইল পরে আছে।
ওই যে আমার ঘর, এসে গেছি আমি। এই যে ছেলে কাঠগুলি উঠিয়ে রাখছিল, ওই দিন দেখাইছি। গতকালকে ওই যে বললাম আমার রান্না কম ছিল, এই জন্য আমি আবার এগুলি এখানে এভাবে দাঁড় করিয়ে রাখছি। তো কিছুদিন পরে কাকাতো ভাইয়ের বিয়ে আর অনুষ্ঠান আছে, ওইখানে যাব। তো তার আগে এগুলিকে অবশ্যই ঘরে রেখে যেতে হবে, না হলে এদিকে সব চুরি করে নিয়ে যায়। একটা বাইল পড়ছে, এই যে লাউ, বাইলটা নিয়ে আসি গিয়ে। গ্রাম বোঝেনি তো মানুষ, মানে কোনো কিছুই থাকে না, মানে চুরি করে নিয়ে যায়। আমি বাবার বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, তো চালের উপরে প্লাস্টিক দিছিলাম অনেকগুলি। হ্যাঁ, চাল ফুটে, টিন ফুটে গেছে। তো আসার পর আর প্লাস্টিক এগুলি নাই, এই যে এখানে ছিল, চোরে চুরি করে নিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা আর কি, বাইরে কোনো কিছু রাখাই যায় না, চুরি করে নিয়ে যায়। আসলে তো ওই যে বাড়ির মানুষ সবাই কাজে কর্মে বাড়ির ভিতরেই থাকে, এই দিক দিয়ে ওই যে জমি খোলা চারপাশে, মানুষ এসে নিয়ে যায়, এই জন্য বাইরে কিছু রাখা যায় না। কত ঘরের ভিতরে নিয়ে রাখা যায়, বোঝেনি তো। এই যে দেখো বন্ধুরা, জমি থেকে লাউ তুলে এনেছিলাম, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। ছেলেরা লাউ খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো লাউ খুব বেশি পছন্দ। তো এটা শুধু আমি আমার নিজের জন্যই রান্না করলাম, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। এই যে দেখো আমার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এখন লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। ছেলেরা এভাবে এটা খাইতে পছন্দ না করলেও যদি ডালের মধ্যে লাউ দেয় সেক্ষেত্রে হয়তো বা একটুখানি খায়, এভাবে খাইতে পছন্দ করে না, কিন্তু ডালের মধ্যে দিলে হয়তো বা খাবে। এই যে দেখো বন্ধুরা, লাউ দিয়ে ডাল রান্না করেছি, আর তখন তো দেখালাম লাউ দিয়ে মাছের মাথা রান্না করেছি। এইগুলো হচ্ছে আমাদের ক্ষেতের সবজি, কালকের মাছ রান্না করা আছে। তাহলে বন্ধুরা আমরা পড়ালেখা, নাচ, গান প্র্যাকটিস শেষ করে এখন আমরা ঘুমোতে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ বিদায়।